নমস্কার। আজ আমরা এসেছি গোপালজি মন্দির, পূর্ব বর্ধমান জেলার কালনাতে এই মন্দিরটি পাবেন। কালনা একটি মন্দির নগরী বলে পরিচিত। এখানে যে মন্দিরটি আমি তুলে ধরব, গোপালজির 25 চূড়া মন্দির। কালনাতে যে 3টি 25 চূড়া মন্দির আছে তার মধ্যে একটি। এই যে বোর্ডটি দেখতে পাচ্ছেন, এটি ভারতীয় পুরাতত্ত্ব দ্বারা স্থাপন করা। এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনাতে অবস্থিত। উত্তর পশ্চিম কোণে রয়েছে মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। 1688 শতাব্দে বা 1766 খ্রিস্টাব্দে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে। জানা যায় রাজা তিলকচন্দ্রের রাজত্বকালে এই মন্দিরটি প্রতিষ্ঠিত। এই যে দেখতে পাচ্ছেন, প্রবেশদ্বারের ভিতরে প্রবেশ করে যে মন্দিরটি, উপর দিকে যে চূড়াগুলি দেখতে পাচ্ছেন, এটি 25টি চূড়া দ্বারা বেষ্টিত। তাই গোপালজির 25 চূড়া মন্দির নামে পরিচিত। এই যে কয়েকটি থাম দেখতে পাচ্ছেন, এই থামের গায়ে টেরাকোটা কাজে আবদ্ধ। মন্দিরটির চারিধারই টেরাকোটা কাজে আবদ্ধ। এখানে একটি বোর্ড দেখতে পাচ্ছেন, এই বোর্ডটি সম্ভবত পালি ভাষায় লেখা লিপি। 7টি লাইন আছে, হয়তো সংস্কৃত হতে পারে, কিন্তু আমার দ্বারা পড়া সম্ভব নয়। দেখতে পাচ্ছেন সেই গোপালজির মন্দির। এর পিছন দিকেও দেখতে পাচ্ছেন টেরাকোটা কাজে আবদ্ধ। বিভিন্ন ধরনের টেরাকোটার কাজ করা রয়েছে। ঢোলবাদক, ঢাকবাদক, হাতি, ঘোড়া, সিংহ, বাঘ থেকে আরম্ভ করে বিভিন্ন যুদ্ধের দৃশ্য এই টেরাকোটার মধ্যে ফুটে উঠেছে। চারিধারেই এই টেরাকোটা কাজ করা রয়েছে মন্দিরটিতে। আপনি দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ফুলকারিও করা, ফুলকারির কাজ। এই মন্দিরের পিছন দিকেও এইরকম থাম্বা করা রয়েছে। সুন্দর সুন্দরভাবে করা রয়েছে বিভিন্ন টেরাকোটার কাজ। আপনি যে কোণ থেকেই দেখেন ঠিক এইভাবেই মন্দিরটিকে দেখতে পাবেন। যে পাশেই যাবেন দেখতে পাবেন 4টি করে থাম রয়েছে মন্দিরটি চারিধারে, এবং চারিধারেই বিভিন্ন টেরাকোটা ও ফুলকারির কাজ। এই মন্দিরটি পূর্ব বর্ধমান জেলার অম্বিকা কালনাতে অবস্থিত। দেখতে পাচ্ছেন ফুলকারির কাজ কত সুন্দর। আর দেখুন বিভিন্ন জীবজন্তু এবং যুদ্ধের দৃশ্য। এই মন্দিরটি কয়েকশো বছরের পুরনো। 1688 শতাব্দে বা 1766 খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছে বলেই জানা যায়। এই মন্দিরে পুরাতত্ত্ববিদরা বিভিন্নভাবে তথ্য সংগ্রহ করা হয়েছে। আমি এই মন্দিরের কিছু তথ্য তুলে ধরলাম এবং আপনাদেরকে সেই সমস্ত ভিডিও দেখাচ্ছি। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সুন্দর বিভিন্ন কারুকার্য এবং ফুলকারির কাজ দেখতে পাবেন। দেখতে পেয়েছেন এত সুন্দর কার্য করা বিভিন্ন ধরনের টেরাকোটার কাজ। আসুন আমরা এরপর মন্দিরের ভিতরে প্রবেশ করি এবং গোপালজিকে দেখি। এই মন্দিরটি বহু পুরনো মন্দির। সমস্ত তথ্য আমাদের সামনে তুলে ধরব। আসুন সম্পূর্ণ ভিডিওটা দেখুন। নমস্কার। সদর দ্বারে ঢোকার মুখে রয়েছে দুপাশে পশ্চিমমুখী 2টি শিব মন্দির। দেখতে পাচ্ছেন সেই শিব মন্দিরগুলি রয়েছে একটি পুরনো রথ। এই যে শিব মন্দিরগুলি দেখতে পাচ্ছেন, এগুলি রয়েছে এই মন্দিরের ভিতরেই। আপনারা দেখতে পাচ্ছেন একটি 1.5 ফুটের গোপালজি, দুপাশে 2টি কৃষ্ণ এবং 2টি রাধিকা ও জগন্নাথ দেবের মূর্তিগুলি। এখানে পুরোহিত সেই মূর্তিগুলিকে পুজোর আগে সুন্দরভাবে সাজিয়ে দিচ্ছে মালা দিয়ে। এই মন্দিরের যে মূর্তিগুলি রয়েছে, এই মূর্তিগুলি বহু পুরনো বলে জানা যায়। আসুন আমরা পুরোহিতের মুখ থেকে শুনে নিই কিছু কথা।
আচ্ছা, আপনি কি এই গোপালজি মন্দিরে পুরোহিত? হ্যাঁ, আমি গোপাল মন্দিরের পুরোহিত। আপনার পরিচয়টা একটু দিন। আমার নাম প্রসেনজি। আমি অ্যাকচুয়াল এই মন্দিরে আমার দাদা পুজো করতেন। তা তার পরবর্তীকালে দাদা এখন পেরে ওঠে না পুজোর চাপে, সেহেতু আমি করি মন্দিরে গোপালজির সেবা পূজা। তা কালনা অতি প্রাচীন, বহু প্রাচীন মন্দির গোপালজির মন্দির। আর তার তো নিদর্শন আপনারা দেখতেই পাচ্ছেন যে বহু মন্দিরের কাজ, টেরাকোটার কাজ, ইভেন বর্ধমান রাজার মন্দির এইটা অতীব প্রাচীন। যেমন আমাদের কালনায় বহু ম্যাক্সিমাম মন্দিরই প্রাচীন, 100টা শিব মন্দির বা মহাপ্রভু বাড়ি এক্সেট্রা এক্সেট্রা আপনি আরও দেখতে পারবেন, বাট আমাদের গোপাল মন্দির আরও প্রাচীন। আর আমাদের গোপালজির মাহাত্ম্য প্রচুর। আমাদের গোপালজির কাছে যে যা চায় সেটা আমাদের গোপাল সেটা তার মনোবাসনা পূর্ণ করেন। এবং আমাদের মন্দিরে 12 মাসে 13 পার্বণ লেগেই, জানেন তো, যেহেতু গোপালের তো 12 মাসে 13 পার্বণ, যেহেতু বাচ্চা সেহেতু 12 মাসে 13 পার্বণ লেগেই থাকে। এই যে কদিন পর ঝুলন পূর্ণিমা হবে, গোপালজি আমাদের নাট মন্দিরও বেরোবেন। তারপরে জন্মাষ্টমী আছে, আরও বিশাল অনুষ্ঠান। সর্বোপরি আমাদের মন্দিরে দুর্গোৎসবও হয়। এই সমস্ত বড় উৎসব বলতে এখানে কখন হয়? বড় উৎসব বলতে এটা জন্মাষ্টমী। জন্মাষ্টমী শেষ। আর এখানে কোনো ভোগ খাওয়ানোর ব্যাপার কিছু থাকে না? হ্যাঁ হ্যাঁ, ভোগের ব্যাপার, নিত্য ভোগ, অন্নভোগ হয় ভগবানের। তার লোক আছে, সমস্ত কিছু আমাদের মন্দিরে ব্যবস্থাপনা আছে। আপনি কতদিন পুরোহিত করছেন? আমি এখানে পুজো করছি, বছরখানিক হচ্ছে। আচ্ছা, ধন্যবাদ, নমস্কার। হ্যাঁ হ্যাঁ।